আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, যারা এই ভিডিওটি দেখছো, ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাদের কি কি দরকার হবে? তোমাদের মূলত 8টি জিনিস দরকার হবে। একটা সেন্টেন্সের মধ্যে 8 ধরনের ওয়ার্ড থাকে। সেই ওয়ার্ডগুলোকে আমি ব্যাখ্যা করব। পার্ট অফ স্পিচ মানে বাক্যের বিভিন্ন অংশ। যেমন এখানে বলছে, আমি অত বিস্তারিত যাচ্ছি না, তোমাদের আজকে এর উপর একটা শর্ট ভিডিও আমি দিচ্ছি, তোমরা এটা দেখবে। নাউন মানে কোনো কিছুর নাম বোঝাতে ব্যবহার করা, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভৌগোলিক জিনিস ইত্যাদির নাম বোঝাতে। যেমন এখানে বলছে বয়, রাম, মাউন্টেন, রিভার, স্কাই, আয়রন, মিল্ক, কিং, জয়, স্ট্রেংথ ইত্যাদি। এখানে কিন্তু আর কিছু নেই। তোমাদের আমি আর একটা জিনিস অ্যাড করছি, তোমরা এটা ভিডিওটি পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না। যে ধরো নাম সবসময় শুরু হওয়ার সময় কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। যেমন প্রত্যেকটি জিনিস ফলো করো। এখানে বয়, বিটা ক্যাপিটাল, গার্ল, জিটা ক্যাপিটাল। তারপরে কোনো নদী, এখানে রিভার আছে, রিভার মানে নদী, কিন্তু নদীর যখন নাম উল্লেখ করা থাকবে সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই হবে। দ্য গাঙ্গেস, আওয়ার ন্যাশনাল রিভার। সেক্ষেত্রে ওই যে লাস্ট যে রিভারটা হলো সেটা কিন্তু আর বড় হাতের হবে না, ক্যাপিটাল লেটার হবে না, সেটা ছোট হাতের আরই হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রোনাউনকে সর্বনাম, বাংলায় যাকে সর্বনাম বলা হচ্ছে, যেটা নাউনের পরিবর্তে বসে। যেমন একটি যখন প্যারাগ্রাফ বা একটা বাংলায় বলে দিচ্ছি যে একটা রচনা যখন লিখছো, যেমন রাম ভালো ছেলে, রাম বাজারে যায়, রাম পড়াশোনা করে, রাম ভাত খায়। বারবার তো রাম বলা যায় না, একবার রাম বলা হলো, তারপরে বলা হবে সে বাজারে যায়, সে খায়, সে, এই যে সে ব্যবহার করা হচ্ছে, সে, তারা, এটি হচ্ছে প্রোনাউন। ভার্ব খুবই সহজ, যার দ্বারা কর্তা কোনো কাজ করে। যেমন কর্তা খায় একটা কাজ করা, জিজ্ঞাসা করে, আস্ক মানে একটা কাজ করা, ডু মানে করা, মেক মানে তৈরি করা, সে একটা খাবার তৈরি করছে, সে একটা মূর্তি তৈরি করছে ইত্যাদি। কোনো কিছু তৈরি করা। মেক, গো মানে যাওয়া। এই যে যার মাধ্যমে একটা বাক্যের মধ্যে যে জিনিসটার মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। অ্যাডজেক্টিভ কি হলো? অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে বিশেষণ। কোনো নাউনের সম্বন্ধে যে ওয়ার্ড কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন নাউনের ভালো মন্দ বোঝায়, যেমন হট গরম, কোল্ড ঠান্ডা, হাই মানে উঁচু, লো মানে নিচু, এই সব জিনিসগুলো আর কি। কোনো সেন্টেন্সের বা কোনো বিশেষণ যাকে বলে, বিশেষণ কোনো কিছুর গুণ। যেমন বাংলায় আমি বলে দিচ্ছি একটি গোলাপ ফুল। এবার গোলাপ ফুলটা কী রঙের যখন বলা হবে সেটাই অ্যাডজেক্টিভ। যেমন সাদা গোলাপ, লাল গোলাপ। এই যে লাল সাদা গোলাপের সঙ্গে যুক্ত হয়ে গেল একটা নাউনের সঙ্গে। যেমন সচিন, বিরাট কোহলি খেলোয়াড়। কীরকম খেলোয়াড়? এরা কিন্তু ক্রিকেটার বা ব্যাটসম্যান হিসাবে খুব ভালো। এই যে এরা ব্যাটিংটা ভালো পারে, এটাই হলো এদের বিশেষণ মানে গুণ বা অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল। অ্যাডভার্ব, বাংলায় একে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণের আবার বিশেষণও হতে পারে। যেমন সে তাড়াতাড়ি দৌড়ায়। কেমন তাড়াতাড়ি দৌড়ায়? খুব তাড়াতাড়ি দৌড়ায়। সে পড়তে আসে যখন বলা হচ্ছে তখন কিন্তু অ্যাডভার্বটা থাকছে না, সে প্রতিদিন পড়তে আসে। ডেইলি, রেগুলারলি নিয়মিতভাবে, রংলি ভুলক্রমে সে কাজটি করে ফেলেছে। এই জিনিসগুলোকে, যেটা অ্যাডজেক্টিভের মানে অতিরিক্ত অ্যাডজেক্টিভের সঙ্গে আরও কিছু গুণ যখন লাগিয়ে দেওয়া হয় একটা সেন্টেন্সের মধ্যে, তাকে অ্যাডভার্ব বলে। প্রিপোজিশন, সম্বন্ধসূচক অব্যয়, মানে
কোনো কিছু ওপরে, নিচে বা ভিতরে, পাশে, পাশ দিয়ে, বাই দিয়ে বা দ্বারা। যেমন দ্য রিভার বিসাইড দ্য ভিলেজ, দ্য রিভার বিসাইড ভিলেজ। এই বিসাইড, বাইও ব্যবহার করা হয় এইভাবে। ইন মানে ভেতরে, আন্ডার মানে নিচে, ইনটু বাইরে থেকে ভেতরে আসা। দ্য ক্যাট রান ইনটু দ্য রুম, মানে একটা বিড়াল বাইরে থেকে এসে ঘরের ভিতরে ঢুকে গেল। এই ইনটু বাইরে থেকে এসে ভেতরে ঢোকা, তখন ইনটু কথাটা ব্যবহার করা হয়। কনজাংশন, সংযোজক অব্যয়। যেমন সে ভালো কিন্তু দুর্বল, এই কিন্তু, বাট। অথবা, অথবা বলতে বোঝায় দুটো বিকল্পের মধ্যে একটা, মানে ভালো অথবা খারাপ, সাদা অথবা কালো। এই যে অপশানগুলো ব্যবহার, সেক্ষেত্রে অর ব্যবহার করা হয়। অ্যান্ড, এবং, নাইদার কেউ না, আইদার অথবা। ইন্টারজেকশন, অনুভূতি সূচক। যেমন ইস, তার বাবা যদি আজ বেঁচে থাকতো। ইস, সচিন যদি আর একটি 4 মারতো তাহলে হয়তো আমরা ম্যাচটা হারতাম না। ধরো 1 বলে 6 রান দরকার, সেই মুহূর্তে রিঙ্কু শর্মা একটি 6 মেরে দিয়েছে, তারপর সাবাস, মানে এটা ব্র্যাভো, সাহসিকতার সঙ্গে যে ইন্টারজেকশন ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্র্যাভো, ইত্যাদি। তাহলে আর একবার তোমাদের রিভিশন করে দিই। পার্ট অফ স্পিচের হচ্ছে 8টি অংশ। এই 8টি অংশ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। এগুলো কি? এগুলো হচ্ছে নাউন, কোনো কিছুর নাম। প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে, সর্বনাম। ভার্ব মানে যেটা ক্রিয়াপদ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন মানে সম্বন্ধসূচক অব্যয়, অন, ফর, উইথ, ইন, বাই, অ্যাবভ, টু। আমি পরে একটি ভিডিও দিয়ে দেবো। ধরো মাথার ওপরে, অন। অনেক উপর দিয়ে গেলে কি হয়? একটু উপরে হলে টপ হয়, একদম উপরে হলে তখন কি হয়? অ্যাবোভ। এই কোথায় কি বসে সেগুলোর বিস্তারিত আমি দিয়ে দেবো। কনজাংশন, কনজাংশন মানে যেটা সংযোগ হয়। অর, বাট, অ্যান্ড, মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে, মাঝখানে একটা ওয়ার্ডের মাধ্যমে সেটাকে যোগ করা হবে। ইন্টারজেকশন মানে অনুভূতি বোঝায়, ওহ, অ্যালাস, ব্র্যাভো ইত্যাদি। আজ এ পর্যন্তই, পরে আবার বিস্তারিত আমি ভিডিও করে আপলোড করে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।